আচ্ছা, হঠাৎ করে আপনি খবর পেলেন যে আপনি একটা ব্র্যান্ড নিউ স্কুটি জিতে গেছেন, ফার্স্ট প্রাইজ পেয়েছেন, কেমন লাগছে? প্রথমে তো অবাক হয়ে গেছিলাম, ফোন করলো আমাকে দোকান থেকে, আমি বিশ্বাস করতে পারিনি যে আমি স্কুটি জিতবো। আমি এসে দেখলাম না, সত্যি জিতেছি, আমার নাম অ্যানাউন্স করছে। পুরস্কার বিজেতা যারা, তারা কিন্তু চলে এসেছে আমাদের মধ্যে। দাদা, আমাদের একজন পুরস্কার বিজেতা, দাদা কেমন লাগছে? আমার খুব ভালোই লাগছে, হঠাৎ করে এরকম একটা খবর পেয়ে। দাদা একটু ছিলেন না লাকি ড্রয়ের সময়, তো লাকি ড্রটা আমরা করেছি। লাকি ড্র করার পরে দাদাকে ফোন করা হয়েছে, দাদা উপস্থিত হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগে আপনার নিউজ আসে চলে আসে, একটু যদি বলেন। হ্যাঁ, ভালোই লাগে বরাবরই। তো আপনি যদি সবার ব্যবহার সম্পর্কে একটু বলেন তাহলে আরো ভালো লাগবে আর কি। হ্যাঁ, ব্যবহার তো খুবই ভালো লাগে। থ্যাংক ইউ। আশা করবো চলে আসছে, আপনি আবার আসবেন, আসতে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আমরা এক্ষুনি আর কি পুরস্কার বিজেতা, মানে যে পুরস্কার বিতরণী যে অনুষ্ঠান, সেটা আর কি শুরু করবো। ম্যাডামকে আমি অনুরোধ করেছি, ম্যাডাম একটু চলে আসবেন। তো স্বর্গীয় শ্রী কিশোর সাধুকার উদ্দেশ্যে, স্মৃতির উদ্দেশ্যে আমরা একটা খবর রয়েছিলাম গত জানুয়ারি মাস থেকে সবাইকে, আমাদের কাস্টমারদের বলে আসছি, এবং তারা সবাই সেইভাবেই পারচেজ করেছেন। তাদেরকে সবাইকে আমরা অংশগ্রহণ যাতে তারা করতে পারেন, সেই জন্য ফেসবুকে লাকি ড্র করে আমরা এটা অনুষ্ঠিত করলাম। তো আমাদের তৃতীয় পুরস্কার, ম্যাডাম নাম বলুন। মনীষা মনীষা মিস্ত্রি। ম্যাডাম চলে যাচ্ছিল কোথাও, এই জানতে পেরেছেন ম্যাডাম আবার ফিরে এসেছেন। ঠিক আছে, তো ম্যাডামকে আমরা তৃতীয় পুরস্কার দেওয়ার জন্য ম্যাডামকে অনুরোধ করবো। ম্যাডাম, যদি তৃতীয় পুরস্কারটা ওনার হাতে তুলে দেন। তৃতীয় পুরস্কার মনীষা মিস্ত্রিতে তুলে দিলেন ম্যাডাম। থ্যাংক ইউ সো মাচ, ওনাকে কংগ্রাচুলেশন। আশা করবো দর্শক জুয়েলার্সের সাথে উনি খুব ভারী নাকি। আচ্ছা, শেষ কিন্তু হয়নি, তো ম্যাডামের কাছে অবশ্যই তার অভিজ্ঞতা জেনে নেবো। তো ম্যাডাম, নিউ দর্শক জুয়েলার্স থেকে তৃতীয় পুরস্কার আপনি জিতলেন, মাইক্রোওয়েভেন, কেমন লাগছে এটা যদি বলেন সবাইকে। ভালো লাগছে, আর তো ভাবতেই পারিনি, চলেই যাচ্ছিলাম। আচ্ছা, তাও ফোন করলো বলে আবার এলাম, ভাবতেই পারিনি আমি গিফটটা পেতে পারি। আপনি খুশি তো? খুব খুশি, খুব খুশি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। ম্যামকে আবার বলবো অবশ্যই আমাদের জুয়েলারি শপে আসবেন। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এবার দ্বিতীয় পুরস্কারের দিকে আমরা এগোবো। দ্বিতীয় পুরস্কার, দাদা নামটা একটু যদি বলেন। কিশোর বাছার। কিশোর বাছার, থ্যাংক ইউ এত শর্ট নোটিসে চলে আসার জন্য। দ্বিতীয় পুরস্কার তুলে দেবো দাদার হাতে। ম্যাডামকে অনুরোধ করবো দ্বিতীয় পুরস্কারটা যদি একটু দাদার হাতে তুলে দেন আর কি। তৃতীয় পুরস্কার টিভি, আমাদের এলইডি টিভি, স্মার্ট টিভি রাদার 32 ইঞ্চ। কেমন লাগছে দাদা? খুবই ভালো লাগছে। একটা আমার বাড়িতে অনুষ্ঠান চলছিল, তার মধ্যে হঠাৎ করে এই খবরটা পেলাম, তো সত্যি খুবই আনন্দিত মনে হচ্ছে। তো ওখানে ওটা ঘোষণা করে দেবেন নাকি? হ্যাঁ, অবশ্যই। থ্যাংক ইউ নিউ দর্শক জুয়েলার্সে আসার জন্য। আগামী দিনেও আপনি আসবেন এই আশাই রাখবো। থ্যাংক ইউ সো মাচ। ওকে, নেক্সট। এবার কিন্তু যেটা আমাদের সব থেকে আকর্ষণীয় পুরস্কার ছিল, মানে আমাদের ফার্স্ট প্রাইজ। ফার্স্ট প্রাইজ কি ছিল? আমাদের স্কুটি। স্কুটি জিতে নিয়েছেন আমাদের দাদা। বলতে ওনার মা, স্কুটির উপর বসে পড়ো। দাদা আমাদের এখানে প্রথম পুরস্কার যেটা উনি জিতে নিলেন, স্কুটি। এবছর লাকি ড্রয়ের মাধ্যমে যে আমরা অনুষ্ঠিত করেছিলাম, স্বর্গীয় শ্রী কিশোর সাধুকার উদ্দেশ্যে নিউ দর্শক জুয়েলার্সের মেগা লাকি ড্র, তো ফার্স্ট প্রাইজ জিতে নিয়েছেন দাদা। দাদা, আপনি কিনেছিলেন না মা কিনেছিল? আমি মাকে নিয়ে কিনে দিয়েছিলাম। মাকে নিয়ে এসে কিনে দিয়েছিলেন? হ্যাঁ। বাহ, তাহলে তো খুব ভালো। তাহলে কেমন লাগছে সেটা একটু বল। ভালো লাগছে, খুব ভালো লাগছে। এক্সাইটমেন্টটা কিন্তু আমরা মুখে দেখতে পাচ্ছি কি? তো ম্যাডামকে বলবো গাড়ির চাবিটা একটু যদি হাতে তুলে দেন। প্রথম পুরস্কার জিতে নিলেন আমাদের সিদ্ধার্থ রায় দাদা। লাকি ড্র কুপনের নাম ছিল অঞ্জনা রায়, ওনার মায়ের। সিদ্ধার্থ রায় ফার্স্ট প্রাইজ আমাদের এবার যে স্কুটি মেগা লাকি ড্র নিউ যশোর জুয়েলার্স এর তরফ থেকে। নিউ যশোর জুয়েলার্স যেটা ঘোষণা করেছিল সেটা কিন্তু করে দেখালো। যা বলেছিলাম আমরা সেটাই করতে পেরে আমরা কিন্তু খুবই আনন্দিত। ফার্স্ট প্রাইজ জিতে নিয়েছেন আমাদের সিদ্ধার্থ রায় দাদা, ওনার মা অঞ্জনা রায়। ওনারা সব এখান থেকে কেনাকাটা করেছিলেন। থ্যাংক ইউ সো মাচ। আশা করি নিউ যশোর জুয়েলার্সে আপনারা আগামী দিনেও আসবেন। ভালো লাগছে তো? থ্যাংক ইউ সো মাচ। ঘোষণা করেছিল জানুয়ারি মাসে, এটা তো অনেকেই অনেক প্রশ্ন ছিল, কেমন স্কুটি দেবে, কোথায় স্কুটি দেবে, কিভাবে দেবে, আদৌ হবে কি হবে না। তো স্কুটিটা কিন্তু পেয়ে দিবেন ফার্স্ট প্রাইজ। অমিতা, কেমন লাগছে নিতে? এই দিতে পেরে কেমন ফিল করছো?
খুবই ভালো লাগছে, মানে কি বলবো, মানে বাবার উদ্দেশ্যে যে এটা দেওয়ার কথা ভেবেছিলাম এটা দিতে পেরে সত্যিই খুবই ভালো লাগছে। আশা করি আগামী দিনেও এরকম বিভিন্ন উপহার আমার কাস্টমারদের হাতে তুলে দিতে পারবো। এবার এইটা দিতে পেরে তো খুবই খুশি। আগামী দিনে সকলের আশীর্বাদ থাকলে একটু ভালো ভালো পুরস্কার দেবো আশা করি। আমাদের কাস্টমার আজকে যারা এখানে উপস্থিত ছিলেন তারা কিন্তু আমাদেরকে অনেক কিছু বলে গেছে যে আগামী দিনে এটা আরো বড় ভাবে করতে। আমরা চেষ্টা করবো এটাকে মেনটেন করার, কিভাবে আমরা এটা করতে পারি সেটা অবশ্যই আমরা ভাববো। দাদাকে তুমি দিতে পেরেছো, দাদার সাথে তুমি জিজ্ঞেস করো দাদা কেমন লাগছে? খুবই ভালো লাগছে। খুব ভালো লাগছে। থ্যাংক ইউ।